নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিঙে দিয়ে মাছের ঝোল। এটা গ্রীষ্মকালের জন্য খুবই ভালো, কারণ এখানে বেশি তেল মশলা কিছুই লাগে না। প্রথমেই দেখুন, আমি কড়াইয়ে সরষের তেল গরম করে দুটো মাছকে ভালোভাবে নুন এবং হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, মাছ ভাজাটা আমি একটু কড়া করে পছন্দ করি, তাই আমি একটু বেশিভাবেই ভাজছি। কিন্তু আপনারা যে যেমন ভালোবাসেন সেই মতো করেই ভাজবেন। আপনি যদি চান সামান্য ভাজতে, সেটাও ভাজতে পারেন। আর আপনি যদি একটু কড়া করে এইভাবে আমি যেমন ভেজেছি ভাজতে চান, সেইভাবেও ভাজতে পারেন। এটা সম্পূর্ণভাবে নিজের স্বাদের ওপর। এই রেসিপিটি করা কিন্তু অত্যন্ত সহজ এবং খুবই কম মশলায় এই রেসিপিটি খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন, মাছটা ভাজা হয়ে গেলেই সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এই কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে কতগুলো ঝিঙে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। চেষ্টা করবেন এখানে বড় বড় টুকরো দিতে। যেহেতু মাছের পিস, তাতে আপনি চারাপোনাই হোক বা পিসেই করুন, সেটা যেহেতু সাইজে বড় হয়, তাই আমিও এখানে বড় বড় টুকরো করেই ঝিঙেগুলোকে কেটেছি এবং ঝিঙেগুলোকে একটু ভালোভাবে আমি ভেজে নেব এই তেলের মধ্যেই। এরপর দেখুন, যখন ঝিঙেগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখানে একটা সামান্য মশলা দেব। আমি আদা এবং কাঁচা লঙ্কা একসাথে এখানে ভালোভাবে বেটে রেখেছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো এবং এখানে সামান্য একটা ছোট চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। এর বেশি আর কোনো রকমের মশলা আমি এই ঝোলের মধ্যে ব্যবহার করব না। ব্যাস এটাই ভালোভাবে মিশিয়ে সামান্য জল দিয়ে দেবো, যাতে করে মশলাটা ভালোভাবে আমি ওটা মিশিয়ে নিতে পারি। তারপর সেটা আমি দিয়ে দেবো ঝিঙেটার সাথে মিশিয়ে। এরপর এই যখন মশলাটা দেবেন, তখন অবশ্যই আঁচটা কিন্তু এক্কেবারে লো রাখবেন। তাছাড়া মশলা কিন্তু দেওয়ার সাথে সাথেই ছিটকে চলে আসবে। এরপর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে আমি দেখুন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। এরপর মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে ঠান্ডা জলের পরিবর্তে চেষ্টা করবেন সামান্য গরম জল দেওয়ার। গরম জল দিলে আমাদের এই যে কুকিং প্রসেসটা ছিল, সেটা অনবরত চলতে থাকবে, সেটা মাঝখানে থেমে যাবে না এবং টেস্টও ভালো হবে। এবার ঝোলটা যখন ফুটে উঠেছে, ততক্ষণ ঝিঙেগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যে মাছ দুটোকে আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকে এবার ঝোলের মধ্যে ছেড়ে দেবো। এরপর আর বেশি কিছু না, মাছগুলো দেওয়ার পর খুবই সামান্য সময়ের জন্য 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, মাছের এই রেসিপিটি এখন পুরোপুরি হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা চাইলে সামান্য গরম মশলা অ্যাড করতে পারেন, না করলেও কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। তাই আপনারাও বানিয়ে নিন এবং
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন।